নমস্কার তাপস বাবু। নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের অধিকার চ্যানেলে বাধ্য হয়ে আসতে হলো এই সকালবেলায়। প্রথমেই সকলকে দোলের শুভেচ্ছা। যা চলছে গতকাল রাত থেকে, তৃণমূলের একদল ছাগল নানা দলে বিভাজিত হয়েছে, এরা হয়ে সমস্ত বৃত্তিমূলক এক অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা কি পরিকল্পিত নাকি অনিচ্ছাকৃত, এটা বুঝতে শিক্ষকদের আর বাদ নেই। ভোকেশনাল চালায় একদল কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম প্রথায় নিয়োজিত শিক্ষক প্রশিক্ষক এরা, আর দেখাশোনা করে নৈশপ্রহরীরা। দীর্ঘদিন ধরে আমরা বলেছিলাম যে অবিলম্বে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল প্রথা বিলোপ করে সকলকে স্থায়ীকরণ করতে হবে। তার কারণ দীর্ঘ 18-19 বছর ধরে বৃত্তিমূলক চলছে। 18 বছর ধরে কেউ পার্ট টাইম থাকতে পারে না একটা স্থায়ী শিক্ষা ব্যবস্থায়। তারপরেও এই তৃণমূল সরকার এই ছাগলগুলোকে দিয়ে এই ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। ফলে আমাদের বলতে বাধ্য হচ্ছি, আমরা এই সমস্ত অন্যায়ের জন্য শুধু সরকারের সঙ্গে আমলাদের সঙ্গে এই অপদার্থগুলো জড়িয়ে আছে। যে জায়গায় বৃত্তিমূলককে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তাতে আড়াআড়ি ভাগ হয়ে যাবে বৃত্তিমূলকের শিক্ষক প্রশিক্ষকরা। নির্বাচনের পরে দলটা থাকবে না, আর বলছে নির্বাচনের পরে হবে। আমরা বারবার করে বলেছিলাম একেবারে নির্দিষ্ট করে যে 2007 সালে যদি ধরি আমরা, তাহলে মাত্র 2 বছর সুযোগ পেয়েছিল বিগত সরকার, আর এই সরকার 15টা বছর এই ব্যবস্থাটা নিয়ে লন্ডভন্ড করেছে। নিজেদের বেতন বাড়িয়েছে 10 থেকে 1,10,000, 1,12,000, 15, আর বৃত্তিমূলককে যেই তিমিরে ছিল সেই তিমিরে রেখে দিয়েছে। নির্দিষ্টভাবে বামফ্রন্ট এবারের নির্বাচনে আসার আগেই তারা বলেছে যে সমস্ত চুক্তিভিত্তিক প্রথাকে বন্ধ করে সকলকে সম কাজে সম মজুরি দেওয়ার অধিকার তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেবে। সামনেই নির্বাচন, সেই কারণে এটাকেও যদি পাশে সরিয়ে রাখি, তবুও বলবো দীর্ঘদিনের আমাদের দাবি যে শিক্ষক প্রশিক্ষক এই দুটি পদ তৈরি করে সবাইকে এর আওতায় আনা। কেন করা যাচ্ছে না? 182 কোটি টাকা আগস্ট মাসে কাউন্সিলে এসছে। নাটক, রাত্রিবেলায় কানে দিয়ে সব ফাইল জেনে এসছে। এটা এত বড় অপদার্থ, এদের কেউ একমাত্র নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি ছাড়া নবান্নের অভ্যন্তরে ঢুকতে পারে না। এরা বড় বড় কথা বলে। বাংলাদেশ থেকে 3টে স্লোগান ধার করেছে, সেই ধার করা স্লোগান একটা মা মাটি মানুষ, একটা জয় বাংলা। এই চোরগুলো সমস্ত বৃত্তিমূলকটাকে গোল্লায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। একজনকেও ছাড়া হবে না। বৃত্তিমূলকের যদি উন্নতি হয় তাহলে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল কথা প্রথম বিলোপ করতে হবে। আমাদের বেতনের থেকে আমাদের এই মানুষগুলোকে সবাইকে সমান অধিকার দিতে হবে। এর লড়াই করবে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি। একজনকেও আর পৃথক করা যাবে না, এটা সরকারকে ভাবতে বলছি বারবার, না হলে আগুন জ্বলবে সারা রাজ্যব্যাপী। একজন শিক্ষকেরও যদি তার সম্মান মানে এরা না দিতে পারে, তাহলে এদের কিন্তু প্রত্যেককে জবাবদিহি করতে হবে। ভিডিও করে মানুষকে বিভ্রান্ত করা, রাত্রির 12টার সময় তোমার জিও বেরোবে, যত চোরটাগুলো ভরে গেছে রাজ্যটা। ফলে আপনাকে বলবো, আমরা পরিষ্কার করে বলে দিতে চাইছি যে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক শিক্ষক প্রশিক্ষক এই দুটি পদ এবং তার জন্য ন্যূনতম 21,000 টাকা, যা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, সরকারের কাছে 182 কোটি টাকার এসেছে আগস্ট মাস থেকে আমরা বলে যাচ্ছি। এইসব নাটক করলে আর হবে না। ওদের অভিভাবক না কে গোষ্ঠীর পিণ্ডি, ওইসব দিয়ে আমাদের কিছু হবে না। প্রথম কথা হচ্ছে পরিষ্কার করে বলুন যে টাকা আছে তা দিয়ে এই বৃত্তিমূলকের সামান্য কজন শিক্ষক প্রশিক্ষকের ভাতাকে বেতনে পরিবর্তন করে দেওয়া যেত। কেন করলেন না? এই টাকাগুলো কোথায় গেল? এই সব জবাবদিহি করতে হবে আপনাদের, যারা এই অডিও ভিডিও করে বেড়াচ্ছেন। আমরা তো রাস্তায় ছিলাম প্রথম দিন থেকে, আগামীতেও রাস্তায় থাকবো। তাই বারবার করে বলছি, নিজেদের মধ্যে কেউ কোনো বিরোধের মধ্যে যাবেন না। এরা আপনাদেরকে ভাগ করে দিতে চায়,
আর আমরা এই ভাগ করতে দেব না কাউকে, সবাইকে একসাথে চলতে হবে। তার জন্য যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি প্রস্তুত আছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে শিক্ষক প্রশিক্ষক এই দুটি দাবির যে লড়াই, সেই লড়াইতে সবাই মিলে ঐক্যবদ্ধ হন। যার যেখানে যে ইগো ছিল সব ইগো সরিয়ে রেখে সকলে ঐক্যবদ্ধ হন। তা নাহলে কিন্তু আজকে আপনার ভালো লাগতে পারে, কিন্তু ওই যে মানুষগুলোকে এরা সরিয়ে রাখবে দূরে, তারা ছাড়া কিন্তু বৃত্তিমূলক চলবে না। ফলে সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে, একজনকেও বঞ্চিত করা যাবে না। উই আর ইন দ্য সেম বোটস ব্রাদার। তাই আমরা বলছি, আমাদের নৈশ প্রহরী দীর্ঘদিন ধরে বলে দেওয়া হয়েছে, তাদের হয়ে যাওয়া জিও নবান্নের, সেটা এখনো ডিপার্টমেন্টাল জিও করতে পারলো না। এরা লাফাচ্ছে, বড় বড় কথা বলছি। ওই গরিব মানুষগুলো না পেলে বোনাসের সুযোগ না পেলে কিছু অবিলম্বে তাদেরকে এই সমস্ত ভাতার আওতায় আনতে হবে। বোনাস এবং অন্যান্য ইস্যুর মধ্যে নৈশ প্রহরীদের আনতে হবে, কাউকে বঞ্চিত করা যাবে না। একটা সিস্টেমের মধ্যে আছে মানুষগুলো, তাদেরকে বঞ্চিত করে বাকিদের দিয়ে ভাগ করে দেওয়া, এসব চলবে না। সেই কারণেই বলছি, যেটুকু সময় আছে তার মধ্যেই সমস্ত বিভেদ যদি ঘোচানো যায় তার বন্দোবস্ত করুন, না হলে সবটা নিয়ে সবার সঙ্গে বসুন, না হলে কিন্তু রাজ্য জুড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এটা বলে দিলাম। আমরা পরিষ্কার করে বলছি, আমরা এই বৃত্তিমূলকের স্বার্থে আপনাদের সঙ্গে এতদিন সহযোগিতা করে আসছি, আগামীতেও করব, কথা দিচ্ছি। কিন্তু সকলকে ঐক্যবদ্ধ করে বৃত্তিমূলকের শিক্ষক প্রশিক্ষক এই ফরমেশনে আপনাদের হাতে 182 কোটি টাকা আছে, তার জন্য জিও তৈরি করুন। এসব ভণ্ডামি বন্ধ করুন। রাজ্যটাকে একদম শেষ করে দিয়েছেন, সব জায়গায় চুরি চুরি আর চুরি। ফলে আমরা প্রত্যেককে বলছি, একটি ভোটও তৃণমূলকে দেবেন না, এরা আপনাদের জীবন মান সব শেষ করে দেবে। যদি এই ভুল করেন তাহলে কিন্তু আগামী দিন ভুগতে হবে সবাইকে। ফলে সবাই মিলে আওয়াজ তুলুন, একটি ভোটও তৃণমূলকে নয়। ফলে আগামী বিধানসভায় রাজ্য থেকে তৃণমূলকে তাড়ান, নতুন সরকার প্রতিষ্ঠিত হোক, দেখবেন সবটা হচ্ছে আমাদের। ফলে যে এখন যে সুযোগ আছে সেই সুযোগের সদ্ব্যবহার করুক সরকার, যদি বাঁচতে চায়। তা নাহলে কিন্তু ভোকেশনাল কাউকে ছাড়বে না। ধন্যবাদ তামিলবাবু।